It is a graph of simple muscle twitch. কি গ্রাফ বলবি এটা? simple muscle twitch. এই সিম্পল মাসেল টুইচ এর একটা এই ক্রেনিয়াল নার্ভের সময় একটা বলেছিলাম, কোথায় বলতো দেখি, কোন ক্রেনিয়াল নার্ভে বলেছিলাম? যারা আমার ক্লাস করেছিস তাদের বলেছিলাম। নো, সিম্পল মাসেল টুইচ মিন্স একটা টার্ম বলেছিলাম, দ্যাট ইজ ফ্যাসিকুলেশনস। কোথায় হচ্ছে? হ্যাঁ, হাইপোগ্লোসাল। ঠিক, ইন্সপেকশনে এখন আমাদের হাইপোগ্লোসালে একটা সিম্পল মাসেল টুইচ হতে পারে, দ্যাট ইজ ডিউ টু দ্য লোয়ার মোটর নিউরন লিশনস। ঠিক আছে, সিম্পল মাসেল টুইচ, ওই যে গ্রাফটা দেখছিস তোরা, পাস করতে থাকবি, নিজেরা দেখবি, শুধু একজন দেখবি না, সবাইকে একটু একটু করে দিয়ে দে। সিম্পল মাসেল টুইচ কিভাবে করা হয়? এটা একটা নিশ্চয়ই আমার মাসেল লাগবে, মাসেলস মাস্ট বি দেয়ার। হ্যাঁ, সো মাসেলসটা কি নেওয়া হয়? এটা অ্যামফিবিয়ান কার্ভ, দিস আর দ্য অ্যামফিবিয়ান কার্ভ। একটা ফ্রগের গ্যাস্ট্রোগনেমিয়াস মাসেল নেওয়া হবে, তার একটা নার্ভ থাকবে, সুরাল নার্ভ। সুরাল নার্ভ নাম শুনেছিস? সুরাল নার্ভটা নিয়ে মাসেলটা নিতে হয় কাটার সময়, নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়, তার জন্য একটা কাইমোগ্রাফ লাগে। নিজেরা বইতে ইয়ে করবি যে সব কিছুতে ক্লাসে হবে তা না, কাইমোগ্রাফ আছে, দ্যাট ইজ মুভিং এ সারফেস, সবসময় এটা ঘুরছে, অ্যান্ড দে আর ইউজিং এ লিভার। যখনই কন্ট্রাকশন হবে তখন এটা এরকম মুভমেন্ট হবে, কন্ট্রাকশন হবে মানে কি, মাসেলটা এরকম কন্ট্রাকশন হবে। কি দিয়ে হবে? এই সিম্পল মাসেল টুইচ মানেই হচ্ছে it is a contraction of a muscle, বা you can say brief contraction of a muscle after using the simple single stimulus. একটা সিম্পল স্টিমুলাস দেওয়ার জন্য আমার সেই মাসেলটার একটা কন্ট্রাকশন হচ্ছে। তাহলে এটা যদি আমার ওয়েস্টলাইন হয়, এটা যদি আমার টাইম হয়, আর এটা যদি আমার কি বলবো স্ট্রেংথ অফ স্টিমুলাস হয়, বাট ইউ ক্যান সে দ্যাট দ্য কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন। তাহলে এরকম একটা গ্রাফ আমি আঁকতে যাবো, যেটা তোদের ওখানে আছে। তো দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পয়েন্ট অফ স্টিমুলেশন, দেখ লেখা আছে না, পয়েন্ট অফ স্টিমুলেশন। কোথায় গেল গ্রাফটা? থাক তোদের কাছে থাক, ঠিক আছে। এ হচ্ছে পয়েন্ট অফ স্টিমুলাস। পয়েন্ট অফ স্টিমুলাস মিন একটু আগে যেটা বললাম, পয়েন্ট অফ স্টিমুলাস মিনস গিভিং এ সিঙ্গল স্টিমুলাস টু এ নার্ভ। নার্ভটা কি বলেছিলাম? সুরাল নার্ভ, and that is causing the contraction of muscle. কি হবে কন্ট্রাকশন? অলরেডি ইউ নো, প্রবাবলি HOD স্যার হ্যাজ বিন ডিসকাসড। হ্যাঁ, কি হবে? অ্যাক্টিন মায়োসিন আসবে, হ্যাঁ, এই ব্যান্ড ছোট হবে, সার্কোপ্লাজম রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আসবে, এইগুলো এবার লাগবে, এই ক্লাসে সব লাগবে এগুলো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সার্কোপ্লাজম রেটিকুলাম টু কামিং ডাউন, the T tubules are there, and then coming the calcium, and then calcium and tropomyosin combinations and contractions is going on. Right? During relaxation, what will happen? Calcium will be reversed back or pulled back to the sarcoplasmic reticulum. In this way, this will be relaxation. So that it is a point of stimulus. তারপর একটা গ্যাপ আছে, that is called latent period. তাহলে আমি যদি ছবিটা আঁকি, তাহলে ধর সাপোজ আমি এইখানে একটা স্টিমুলাস দিলাম, তাহলে পয়েন্ট অফ স্টিমুলাস, রাইট? বাট এইখানে এসে দেখা গেল পয়েন্ট অফ কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে, তার মানে কি না, এরকম করে একটা কন্ট্রাকশন হলো। তাহলে পয়েন্ট অফ স্টিমুলাস, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাকশন। দেখ তোদের লেখা আছে A আর B বলে লেখা আছে না? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ স্টিমুলাস, সাপোজ A, and this is B, that is called পয়েন্ট অফ কন্ট্রাকশন, মানে কি, স্টার্টিং অফ কন্ট্রাকশন। তাহলে এই যে গ্যাপটা হলো তাকে বলা হয়, কি বললাম, ল্যাটেন্ট পিরিয়ড। এই কথাগুলো যেন বেরোয়, অন্তত আমার যারা ক্লাস করছিস তাদের যেন বেরোয়, মানে এইগুলোই তোকে জিজ্ঞেস করা হবে, ল্যাটেন্ট পিরিয়ড। অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে ল্যাটেন্ট পিরিয়ড হচ্ছে 10 মিলিসেকেন্ড। জিজ্ঞেস করতে পারলে ভালো, বলতে পারলে ভালো, না বলতে পারলে তাও ভালো। সো দিস ইজ পয়েন্ট অফ কন্ট্রাকশন, অ্যান্ড দেন কন্ট্রাকশন হ্যাভিং ইনক্রিজ দ্য হাইট, রাইট? এই হাইটটা কিন্তু বাড়ছে। কেন বাড়ছে না, এখানে সেম থিং, ওই যেগুলো বললাম, এক্সাইটেশন কাপলিং হচ্ছে, ঠিক আছে, এখানে আমার কন্ট্রাকশন হচ্ছে, মানে ক্যালসিয়াম ইউটিলাইজ হচ্ছে, and that causing the actin myosin binding and contraction happening. But after some time, calcium will be decreased, voltage gated calcium channel will be blocked, sarcoplasmic reticulum থেকে আমার এই দিকে চলে আসবে, ক্যালসিয়াম will be bounced back to the sarcoplasmic reticulum. যখনই আসবে তখনই আমার আসতে আরম্ভ করবে, দ্যাট ইজ আমার রিল্যাক্সেশন পিরিয়ড,
and then this will be a movement. দেখো ওখানে আছে, দেখা আছে, এরকম আছে, আছে তো। তাহলে এটা হচ্ছে আমার পিক অফ দ্য কনসেন্ট্রেশনস, এটা হচ্ছে পিক অফ দ্য কনসেন্ট্রেশন। সাপোজ নেম ইজ ও, তাহলে দিস ইজ এ ইজ এ পয়েন্ট অফ স্টিমুলেশন and that is point of contraction, and then contraction started and up to the height of this is causing the relaxation phase. So it is a contraction, that means this period is called contraction period, and from the peak of the contraction up to the end of the relaxation it is called relaxation period. বোঝা যাচ্ছে? তাহলে এইগুলো কিন্তু জিজ্ঞেস করবে, এটা কি, এই বি সিটা কি, সি ডিটা বা কি। These are the period, and normally for amphibian frog এই contraction period হচ্ছে মোটামুটি 25 থেকে 30 মিলিসেকেন্ড, আর রিল্যাক্সেশন পিরিয়ড হচ্ছে একটু বেশি সময় ধরে হবে। Obvious, time extend requirement for the relaxation period is much more, and that is mostly 40 to 50 millisecond. Latent period is 10 millisecond. Now question is that why this latent period? এখানে স্টিমুলাস করলাম, এখানেই আমার কন্ট্রাকশন হয়ে যাওয়ার কথা ছিল, হলো না কেন? কে বলতে পারবে? এটা তো পড়ার ল্যাটেন্ট পিরিয়ডের কারণ কি? ল্যাটেন্ট পিরিয়ডে কতগুলো কারণ আছে, পরপর বলতে হবে। বল, কোথাকার ডিপ্লোরেশন? ডিপ্লোরেশন মিনস একটু গুছিয়ে বল, কাছাকাছি যাচ্ছিস বল। তার মানে আমার যে নিউরাল জাংশন আছে, তাহলে এইখান থেকে আমার আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল গুলো আসবে। এখানে নানা রকমের নিউরো ট্রান্সমিটারের আমার ভেসিকেলস আছে, এইখানেতে আমার ক্যালসিয়াম ভোল্টেজ ক্যাটেড চ্যানেল খুলে ক্যালসিয়াম ঢুকে এইগুলোকে এইখানেতে ফিউজ করাবে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট উইল রিলিজ দ্য নিউরো ট্রান্সমিটার। বোঝা যাচ্ছে? এই তো হয়, সিম্পল থিং ইজ দিস দেয়ার। সো whenever this action potential is coming, that means what? That means your one nerve endings to another endings আসতে যে টাইম, এক নাম্বার ওয়ান। নাম্বার টু, নিউরো ট্রান্সমিটার জাংশনে মুভমেন্ট, মানে নিউরো ট্রান্সমিটার জাংশনে এই ডিস্টেন্স মানে কভার করবে, দ্যাট উইল বি টাইম। দেন এক্সাইটেশন কাপলিং কন্ট্রাকশনস বা এক্সাইটেশন কাপলিং, সেই কাপলিং হবে। দেন আরেকটা জিনিস হয় যেটা বলছিলাম একটু আগে, যেটা ইজ কাইমোগ্রাফ ইজ ইউজিং ফর লিভার। কাইমোগ্রাফ দেখবি এখানে আছে যে গোল গোল জায়গাগুলো আছে এখানে, হ্যাঁ আছে, গিয়ে দেখবি এই যে গোল গোল কালো কালো চাগুলো কার্বন দিয়ে পোড়ানো হয় কাগজের মধ্যে, হ্যাঁ। দেন প্লেটের মধ্যে রাখা হয়, নর্মাল স্যালাইন দেওয়া হয় যাতে ওটা ইটস লাইফ, ওই যেটা আমাদের সুরাল নার্ভ অ্যাকোমোডেটেড বাই দ্য গ্যাস্ট্রোনোমিয়াস নার্ভ, রাইট। দেন সুরাল নার্ভ উইল বি স্টিমুলেটেড ইলেকট্রোড, ইউজিং দ্য ইলেকট্রোড স্টিমুলেটেড হলো। দেন স্টিমুলেশনের পরে ল্যাটেন্ট পিরিয়ড হলো, দেন কন্ট্রাকশন উইল বি স্টার্ট। এই যে যেই কন্ট্রাকশন হবে সেই একটা লিভার আছে ওখানে, সেই লিভারটা মুভ করবে, সেই মুভ করলে এটা পাওয়া যায়। সো দিস ইজ ইয়োর মুভিং পেপারের গ্রাফ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দিস গ্রাফ ইজ কামিং ফর দ্য মুভিং গ্রাফ। যদি আমি মুভ না করি তার জন্য একটা গ্রাফ আছে, সেটা আমি আসবো। তাহলে মুভিং গ্রাফের জন্য এরকম একটা গ্রাফ আসবে, একটা কন্ট্রাকশন ফেজ, একটা রিল্যাক্সেশন ফেজ। And latent period is due to the 3 to 4 causes. One is your action potential is coming, then neurotransmitter junction is crossing, then excitation contraction coupling happening, and also inertia of the liver. Inertia of the liver এর জন্য এইটাকে বলা হয় ফিজিওলজিক্যাল কার্ভ। এই যেখানে যে ঢেউয়ের খেলার মতো আছে, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল কার্ভ, ফিজিওলজিক্যাল কার্ভ, and this is due to inertia of liver. লিভার মানে হচ্ছে ওই যে কাইমোগ্রাফের সঙ্গে যেটা লেগে আছে, লিভার মুভমেন্ট করছে। সো দ্যাট ইজ ইউর ফিজিওলজিক্যাল কার্ভ। জিজ্ঞেস করতে পারে যে এই যে এটা এরকম হয়ে গেল, এই যে ডি এর পরে এইটা কি কার্ভ? দিস আর ফিজিওলজিক্যাল কার্ভ। কেন হয় স্যার? ইনার্সিয়া অফ লিভার। লিভার কোথায় ইউজ করা হয় স্যার? কাইমোগ্রাফ যেটা ঘোরে সেখানে লিভার ইউজ করা হয়, ইউজিং দ্য লিভার। সো দিস কোশ্চেন স্যার ইজ ইনএভিটেবল। সব থেকে সহজ কার্ভ হচ্ছে এটা, যে পাবি তাকে যদি কেউ ভালো করে বলতে পারিস তাহলে 5-এ 5, অন্তত আমি তো দিই যেগুলো বলতে পারা যায়। 5 থেকে 6টা কোশ্চেন হবে, এটা কি, ওটা কি, কেন হলো, কেন এটা বেড়ে এটা কমলো, এটা কেন হলো, দ্যাট মিনস ল্যাটেন্ট পিরিয়ড কেন হলো। These things are questions. Five questions only asked, and that is full marks. So that is essential because your 5 marks will be added. 5-এ 5 পাওয়াটা জরুরি আছে। Suppose you are in the clinics at such a scenario, you will get suppose 10, 20 out of 10, almost pass is there. But if anyone is getting 8, 7, then that will be helpful.
if you got the 5 marks. বোঝা যাচ্ছে? So that is essential for your marks. And this is simple twitch. Muscle twitch is there, contraction period, relaxation periods, and this is physiological curve. এই কার্ভে আর কিছু নেই। বোঝা গেল? এটা হচ্ছে মুভিং কার্ভ। It is a moving curve, not static. এবার যে মনে করো আমি বলছি স্ট্যাটিক ফাটিক বলছি কি ব্যাপার, আমি মুভিং এ দিলাম না, আমি কোনো মুভিং দিলাম না, জিনিসটা কার্ভ করছে না, স্থির আছে, লিভার আছে, দ্যাট উইল ডিপেক্টেড লাইক দ্যাট 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 অ্যান্ড দেন দ্যাট দ্যাট। বোঝা গেছে? সেই রকম কিরকম একটা কার্ভ এখানে আছে দেখি, যেটা আমি কোনো মুভমেন্ট কোথায় দেয়। সি দিস, ওরা দেখুন তবে দিয়ে দিবি। তাহলে এই কার্ভটা হচ্ছে আমার স্ট্যাটিক কার্ভ, মানে আমার কাইমোগ্রাফিক মুভমেন্ট হচ্ছে না। আমার যে কাইমোগ্রাফ যে মেশিনস আর দেয়ার, দ্যাট ইজ নট মুভিং এট অল, দ্যাট ইজ এ ফিক্সড, অ্যান্ড এ লিভার ইজ দেয়ার টু মেজারমেন্ট অফ দিস কন্ট্রাকশন। তাহলে এগুলো কি না, এক একটা কন্ট্রাকশন, এগুলো এক একটা কন্ট্রাকশন। আমি আসবো, আই এম গোয়িং দ্য ডিফারেন্স বিটুইন দ্য মুভিং অ্যান্ড দ্য স্ট্যাটিক। সো দিস ইজ গোয়িং অন মুভিং. So whenever kymograph is moving and your liver is taking the graph, then that will come. And whenever it is not coming, now, so in this fashion, this is happening. বহুকাল পরে তোদেরকে এগুলো পড়াচ্ছে, আমার পড়াবার কথা নয়, আমরা পড়াই না এগুলো। So such like a graph, it is a static graph. এরকম গ্রাফগুলো হচ্ছে স্ট্যাটিক গ্রাফ। That means your liver is there, kymograph paper is there, but kymograph is not moving at all, right? So in this fashion, in this way, এরকম টাইপের একটা গ্রাফ হবে। There is not at all in this graph. এই গ্রাফটা আলাদা, এখানেও কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, but it is showing only the contraction phase is going on. I will come. So these are the difference between the moving and this one. Now here in the syllabus in this year has that, কই the পেপারটা দে, দুটো এইটা প্লাস এইটা হলো আরেকটা, এটা দেখে নিয়েছিস সবাই? ক্লিয়ার? এটা বইতেও আছে, এমন কিছু হামরি জিনিস নয়। আরেকটা এইদিকে যেটা দিয়েছিলাম, আর একটা ওই যেটা দিলাম, হ্যাঁ ওটা রাখ এখন রাখ। সো তোদের সিলেবাসে আছে কি, এই একটা টেম্পারেচার, আর কিছু আছে, এই টেম্পারেচার। তাহলে এইটা এখন নিয়ে রাখ দুজনা, এদিকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছিস? এখানে দেখা যাচ্ছে একটা কার্ভ আছে, এটা মুভিং কার্ভ আছে না স্ট্যাটিক কার্ভ আছে? এটা মুভিং কার্ভ আছে। ভেরি গুড, এটা মুভিং কার্ভ আছে, এটা স্ট্যাটিক কার্ভ কিন্তু নেই। তাহলে এখানে আমার সিম্পল মাসেল টুইচের এইটুকু ছাড়া কিছু নেই। সিম্পল মাসেল টুইচের কোশ্চেন অ্যান্সার এইটুকুই। হ্যাঁ, দেন ইফেক্ট অফ টেম্পারেচার অন এ মাসেল টুইচ আর সিম্পল মাসেল কন্ট্রাকশন। আমি যদি এইটাকে নর্মাল টেম্পারেচার মানে রুমের টেম্পারেচার করেছি, তাহলে এখন বাইরে কত, ওই 25-27 ডিগ্রি হবে, রাইট? এবার যখন আমি হিট বাড়াচ্ছি, মানে তুই একটা গরম জল করে, নর্মাল স্যালাইনে গরম জল করে, সেখানে তুই গরমের মধ্যে ওকে দিবি, গরমের মধ্যে রাখবি, মাসেল কন্ট্রাকশন হবে ইন হট কন্ডিশনস ও হট এনভায়রনমেন্ট। তো সেক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, কি হতে পারে গরমের জন্য, কি হতে পারে আগে বল। ইন্টারনাল স্ট্রাকচার অফ আমাদের যে মাসেলস, মানে গ্যাস্ট্রোনিয়াম মাসেল অফ ফগ, কি চেঞ্জেস আছে? এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? বাড়বে। ডিন্যাচারেশন হবে না, এখানে অত হিট নয়, রাইট? সো এনজাইমেটিক অ্যাক্টিভিটি উইল বি হাই, রাইট? ল্যাটেন্ট পিরিয়ড কি হবে? কমে যাবে। এক্স্যাক্টলি, ল্যাটেন্ট পিরিয়ড কমে যাবে। এনজাইমেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ল্যাটেন্ট পিরিয়ড কমে যাবে। দেন কন্ট্রাকশন পিরিয়ড। তাহলে আমি এখানে একটা কাজ করি, একটা লিখলাম ওয়ার্ম, একটা লিখলাম কোল্ড। তাহলে কোল্ডেরও একটা তোদেরকে গ্রাফ দিয়ে দিই। এই যে কোল্ড, দুটো আছে, হ্যাঁ দুটো আছে, এনি, রাইট? তাহলে ওয়ার্ম আর কোল্ড দেওয়া হলো। আমি আগে ওয়ার্মটা বলি, তারপর কোল্ডটা বলছি। তাহলে ওয়ার্মটা কি না, আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, যেই আমি বাড়ালাম সেই আমার দেখা গেল এইরকম ভাবে হচ্ছে। দ্যাট মিনস এটা আমার 40 ডিগ্রিতে, সাপোজ 40 ডিগ্রিতে করছি। তাহলে এটা বেড়ে গেল। কি বাড়লো, কি কমলো বলতো? বাড়লো শুধু হাইট, বাকি সব কিছু দেখ কমবে।
তোর মনে হচ্ছে যে সিপি বাড়বে? একদমই না। তাহলে আমার ল্যাটেন্ট পিরিয়ড কমে যাবে, কন্ট্রাকশন পিরিয়ড কমে যাবে, রিল্যাক্সেশন পিরিয়ড কমে যাবে, হাইট অফ কন্ট্রাকশন অনলি ইনক্রিজ। এইটা শুধুমাত্র আমার বাড়বে। বাকি দেখ না, তুই মনে কর এইখানেতে আছিস, এইখানে মনে কর হাইট অফ কন্ট্রাকশন এখানে আছে, সবগুলো আমার কিন্তু কমে যাবে। তাহলে সিপি উইল ডিক্রিজ, টোটাল সব জিনিস কমে যাচ্ছে। আর কোল্ডের ক্ষেত্রে জাস্ট অপোজিট। ওই যে তোদেরকে 10 ডিগ্রি দেওয়া আছে, 10 ডিগ্রি হলে কি হবে না, এইরকম টাইপের একটা গ্রাফ হবে। তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হাইট অফ কন্ট্রাকশন কি হবে কমে যাবে, বাকি সব বেড়ে যাবে। কেন না, এটা হট, এই কোল্ডে এনজাইমেটিক অ্যাক্টিভিটি অত ভালোভাবে হবে না। এনজাইমেটিক অ্যাক্টিভিটি না হলেই সবগুলো আমার বেড়ে যাবে। ল্যাটেন্ট পিরিয়ড বাড়বে, কন্ট্রাকশন পিরিয়ড বাড়বে, রিল্যাক্সেশন পিরিয়ড আমার ইনক্রিজ করবে, শুধুমাত্র এইটি আমার কমে যাবে। এই ডিফারেন্স মনে রাখতে হবে আর পরীক্ষা হলে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু। এই পেপারও দেওয়া হয়, কেউ কিছু পাচ্ছিস না তখন এই টেম্পারেচার দেওয়া হবে, বলতে পারলেই তখন অনেক মার্কস। কেন তখন জিজ্ঞেস করা হয় যে হাইট অফ কন্ট্রাকশন কেন বাড়ছে, না আমার এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাচ্ছে। এনজাইমেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে আমার এক্সাইটেশন কাপলিং যেগুলো আছে সেগুলো বেড়ে যাবে তাড়াতাড়ি। দ্যাটস ওয়াই দ্য হাইট অফ কনজিং ইনক্রিজেস। ল্যাটেন্ট পিরিয়ড কেন কমে যাবে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তাহলে আমার ওই টাইম পিরিয়ডগুলো কম লাগবে। কি কি টাইম পিরিয়ড বলছিলাম, অ্যাকশন পোটেনশিয়াল, নিউরোমাস্কুলার জাংশন ক্রস, তাই তো, কাপলিং, inertia, all will be in less position. So in latent period will be less for your warm and latent period will be high in case of cold. Simple. এই কারণে আর কিছুই নেই। This is your moving curve. তাহলে এটার ফার্স্ট ল্যাটেন্ট পিরিয়ড ছিল নর্মাল, এখানে ল্যাটেন্ট পিরিয়ডটা কমে গেছে, বুঝতে পারছিস, কমে গিয়ে এটা এরকম করে হাইট অফ কন্ট্রাকশন বেড়ে গেছে। ল্যাটেন্ট পিরিয়ড যখনই কমে গেছে তখন যদি এখানে অ্যারো দিয়ে টানি তাহলে দেখবি কন্ট্রাকশন পিরিয়ডও কমে গেছে। তাহলে ল্যাটেন্ট পিরিয়ড কম, কন্ট্রাকশন পিরিয়ড কম, relaxation period calm, only the height of contraction is high in case of warm, and in case of cold is a your তাহলে এইটাকে রাখ, কোথায় গেল একটা, হ্যাঁ ওটাকে রাখ। সো দিস ইউর কার্ভ। আর কি তোদের দেওয়া হয়, আর কি দেওয়া হয়, আর হচ্ছে তোদের সিলেবাসটা আছে, ইয়া বড় বাজে জিনিস, দেখি এটা সিলেবাসে তোদের কি আছে। আচ্ছা এটাই দিচ্ছি করিয়ে, এটা হচ্ছে সামেশন, মানে সামেশন না, সাইমালটেনিয়াস কন্ট্রাকশন। এটা একটু বোঝার আছে, বলি দেখ, এই গ্রাফটা তো কোথাও নেই, ওইদিকে দে, তারপর এইদিকে আসবে, ওইটা আছে, ওইদিকে একই, হ্যাঁ এটাও একই, ঠিক আছে চলো। তাহলে এটাকে এখানে এটা কি ধরনের গ্রাফ, এটা স্ট্যাটিক গ্রাফ না মুভিং গ্রাফ, এটা স্ট্যাটিক গ্রাফ একদম, কারণ এটা স্ট্যাটিক ভাবে নেওয়া হয়েছে। তাহলে এটাতে এরকম কেন হয়েছে দেখ, এটাতে দেখবি এরকম ধরনের একটা পেপার দেওয়া হয়েছে, এটা একটা টাইম, দেন আমি মনে কর এইখানেতে একটা স্টিমুলাস দিলাম, মনে কর সাপোজ এটা টাইম বলা যাবে না, এটাকে মিলিভোল্ট বলা হয়, এটা হচ্ছে স্ট্রেংথ অফ কন্ট্রাকশন, রাইট, এটা বলা হয় স্ট্রেংথ অফ কন্ট্রাকশন বা স্টিমুলাস, স্টিমুলাস, এটা হচ্ছে স্ট্রেংথ অফ স্টিমুলাস, স্ট্রেংথটা মিলিভোল্টে হয়, রাইট। আমি এখানে ওই ব্যাঙের গ্যাস্ট্রোনিমিয়াস ইজ গিভিং 7 মিলিভোল্ট, এখানে একটা স্টিমুলাস দিলাম, নো কন্ট্রাকশন হলো না। এইখানে এসে আমি 7.2 তে দিলাম, কোনো কন্ট্রাকশন নেই। এইখানেতে এসে আমি 7.5 এ দিলাম, সাট করে একটা উঠে গেল, তাহলে কন্ট্রাকশন হলো। যেই আমার উঠে গেল দেখ আছে না, দেখ কোনো কন্ট্রাকশন নেই, তাহলে কন্ট্রাকশন যদি না থাকে তাকে বলা হবে, কি বলা হবে, সাব ম্যাক্সিমাম, তাই তো, এইটাকে বলা হবে সাব ম্যাক্সিমাম, বাস বেসিক্যালি এটাকে বলা হয় সাব থ্রেশহোল্ড। You already know that threshold, then action potential, spike potential, বোঝা যাচ্ছে পরপর এইভাবে হয়। বা আরো ভালো করে যদি বলতে চাস তাহলে হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, থ্রেশহোল্ড পোটেনশিয়াল, দেন অ্যাকশন পোটেনশিয়াল, দেন আমার মাসেল কন্ট্রাকশন। তো মাসেল কন্ট্রাকশনের আগে অ্যাকশন পোটেনশিয়াল ইজ মাস্ট, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ক্রস দ্য থ্রেশহোল্ড লেভেল,
and more than before that is your resting membrane has to be crossed, and sub threshold যেটা কিছু হচ্ছেই না, কিছু হচ্ছে না, তাহলে এটাকে কি হবে 7.5 মিলিভোল্ট। এটা কিন্তু কোনো ফিক্স নয়, এটাকে আমি তোদের এক্সাম্পলের জন্য বলছি। 7.5টাকে আমি বলবো থ্রেশহোল্ড। কেন না এখানে আমার স্টার্ট অফ কন্ট্রাকশন স্টার্ট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম হয়নি। এইভাবে আমি বাড়ালাম, এখানে গিয়ে মনে করো আমি 7.8 মিলিভোল্ট করলাম, তাতে আমার একটু বাড়লো। এখানে আমি 8 করলাম, বাড়লো। তারপরে আমি 8.2 করলাম, বাড়লো। তাহলে দিস আর গেটিং ইনক্রিজ। হোয়াই? ডিউ টু দ্য রিক্রুটমেন্ট অফ মোটর ইউনিট। এবার কোশ্চেন আসবে, মোটর ইউনিট কাকে বলে? তোদের পড়া জিনিস। মোটর ইউনিট কাকে বলে? হোয়াট ইউ মিন বাই মোটর ইউনিট? এক একটা মোটর ইউনিট কিভাবে হয়? একটা মাসেলের মধ্যে মাসেল ফাইবারস আছে অনেক, তাই তো? একটা মাসেল মনে করে এই একটা মাসেল, তখন প্রচুর মাসেল ফাইবার আছে। সেই মাসেল ফাইবার গুলোর মধ্যে এক একটা মোটর ইউনিট আছে। মনে করো এটা একটা আবার মাসেল ফাইবারস, ঠিক আছে? এটা একটা ফাইবার, এটা একটা ফাইবার, এটা একটা ফাইবার, এটা ফাইবার, রাইট? এবারে আমার আলফা মোটর নিউরনস এখানে কিছু সাপ্লাই দিচ্ছে, একে একটু দিল, আবার একটা থেকে এটা একটা দিল, এটা একটা দিল। So these are your motor neurons. So motor neurons supplying the motor muscles supplying the motor neurons, it's called motor unit. এক একটা মোটর ইউনিট। তো মোটর ইউনিট রিকোয়ারমেন্টের দরকার কি? এইবারে তো এক্সাম্পল দিয়ে বলেছি। মনে করো এই একটা পেন আছে আর একটা চেয়ার আছে, আমি এই পেনটাকে যে কন্ট্রাকশন দিয়ে লাগবে, ডু ইউ থিঙ্ক এইটাকে তুলতে গেলে আমার অত কন্ট্রাকশন লাগবে বা তার থেকে বেশি লাগবে বা কম লাগবে? কোনটা লাগবে বেশি? এটা লাগবে, বেশি লাগবে। তাহলে আমার এখানে যে মোটর ইউনিট রিক্রুটমেন্ট হবে, তুললাম এটা, আমি কিন্তু এখানে কন্ট্রাকশন করছি, কজিং দ্য কন্ট্রাকশন, ফাইন। সো এখানে করতে গেলে আমার মোটর ইউনিট বেশি লাগবে, রিক্রুটমেন্ট অফ মোটর ইউনিট উইল বি ইনক্রিজড। এই জন্য আমাদের ডে টু ডে লাইফে এই কার্ভটা খুব লাগে। একটা 5 কেজি ধরছিস, বাজারে দিয়ে যাচ্ছিস, so that is recruitment. So motor recruitment is going on by this in this way. তাহলে কি তুই মানে করে তুই 100 কেজি তুলে নিতে পারবি দুমদাম? তুলতে পারবি না। কেন? কারণ তার জন্য তোর ম্যাক্সিমাল রিচ করলে সেটা আর হবে না। তাই যখন আমি এখানে 8.2 করলাম তখন তো সব ঠিকই আছে। কোথায় গেল? তো 8.2 যেই করলাম তখন সব ঠিক আছে। যেই আমি এখানে 8.5 করলাম, সেম আছে। 9 করলাম, সেম আছে। তাহলে এই পার্টটা আমার সেম, বাট ইট ইজ ইউর ম্যাক্সিমাম, রাইট? তাহলে এই যে থ্রেশহোল্ড, এইটাকে বলা হবে ম্যাক্সিমাল। আর এই যে পরে যেগুলো তাদেরকে বলা হবে সুপ্রা ম্যাক্সিমাল। এইবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি যে আগের এক্সপেরিমেন্ট গুলো বললাম, একটা সিম্পল মাসেল টুইচ আর একটা বললাম টেম্পারেচার। ভেবে বলতো এই যে আমি মুভিং কার্ভে যে করলাম ওইগুলো, আমার এখানে সুপ্রা ম্যাক্সিমাল থ্রেশহোল্ড নিলে ভালো না আমার ম্যাক্সিমাল বা ওই একটা থ্রেশহোল্ড একটা নিলেই হবে? কোনটা এন্ড হোয়াই? তাহলে আমি যখন এক্সপেরিমেন্ট করছি, কোনো একটা পার্টিকুলার একটা ভ্যারিয়েশনকে জানতে চাইছি, তখন আমি এটাই চেষ্টা করব যে আমার যাতে এক্সট্রা মোটর ইউনিট অ্যাড না হয়। তাহলে এখানে কোন থ্রেশহোল্ডে? সুপ্রা ম্যাক্সিমামে কোনো রকম কোনো মোটর ইউনিট হচ্ছে না। এইখানেতে যদি দুটো মোটর ইউনিট রিক্রুটমেন্ট হয়, এখানে তাহলে 4টে হয়েছে, এখানে 6টা হয়েছে, এখানে 8টা হয়েছে, তারপর সেম। বোঝা যাচ্ছে? তাহলে দিস ইজ কল্ড সুপ্রা ম্যাক্সিমাল, and all that moving curves are giving supra maximal stimulus. কোনো এক্সটার্নাল জিএস করে যদি ভালো এক্সটার্নাল হয়। আচ্ছা বলো তো এটা কি টাইপের স্টিমুলাস হবে? যদি এটা বলে দিতে পারি যে স্যার সুপ্রা ম্যাক্সিমাল কেন হবে, কারণ স্যার এটা আমি চাইছি না যে টু রিক্রুট দ্য মোটর ইউনিটস। তাহলে তোকে কোশ্চেন গুলো ইনভাইট করছিস তুই, হোয়াট ডু ইউ মিন বাই মোটর ইউনিট, হোয়াট ইজ দ্য মিনিং অফ মোটর রিক্রুটমেন্ট? So these things have to understand that in your theoretical books. Okay, এটা না জেনে পরীক্ষা হলে যাওয়া যাবে। That is neuromuscular physiology, already your HOD sir explained properly. So that is recruitment is there. তাহলে এইখানে হলো না কেন? কারণ এখানে আমার রিক্রুটমেন্ট করতে পারছে না ওই সাব থ্রেশহোল্ড লেভেলে। তাহলে আমি থ্রেশহোল্ডকে ক্রস করতে পারছি না,
এই ক্রস করতে না পারলে অ্যাকশন পটেনশিয়াল হবে না, অ্যাকশন পটেনশিয়াল না হলে কন্ট্রাকশন হবে না। এগুলো রিকোয়ারমেন্ট কোনো হচ্ছে ডে টু ডে লাইফে। হ্যাঁ, আমি চেয়ারটাকে টেনে নিয়ে আসবো আর পেনটাকে এরকম করে তোকে দেবো, দুটো ডিফারেন্স আছে। হ্যাঁ, একটা লোক কেউ তোকে অ্যাটাক করতে হলো, তাকে যেভাবে তুই ঠেলবি, আর একটা বাচ্চা ছেলেকে তুই কোলে নিবি, দুটো আলাদা। সো motor requirement is going on day by day and day to day life also. That is important part of this. That is your stimulations. Stimulation, what is the stimulation of this maximal means maximum? এরপরে আর হচ্ছে না, কেন হচ্ছে না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কেন হচ্ছে না, কেন আর কেন বাড়ছে না? আমি তো বাড়াচ্ছি থ্রেশহোল্ড। কেন, কারণটা কি? বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস কি? আর ক্যালসিয়াম নেই। হ্যাঁ, আর ক্যালসিয়াম সাগর রেটিকুলাম থেকে আসছে না। There is no at all, the threshold level পেরিয়ে ম্যাক্সিমাম পেরিয়ে সুপ্রা ম্যাক্সিমালে চলে গেছে। So there is no calcium at all in subclavian reticulum to release. রিলিজ যদি না হয় তাহলে ক্যালসিয়াম কাপলিং আমাদের আমাদের কন্ট্রাকশন এক্সাইটেশন কাপলিং হবে না, কন্ট্রাকশন এক্সাইটেশন এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং হবে না। সেই কাপলিং যদি না হয় তাহলে সেটা স্ট্যাগনেন্ট থেকে যাবে, একই থেকে যাবে। দ্যাট ইজ কল্ড সুপ্রা ম্যাক্সিমাম। দিস পার্ট ইজ ইউর সুপ্রা ম্যাক্সিমাম এন্ড দিস ইজ স্পেসিফিক্যালি ইজ ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে? দেখি তোদের কাবে কি লেখা আছে, আমি তো কাপটাই দেখলাম না, দে রে বেটা। হ্যাঁ, তাহলে এটা বলছে মিনিমাল। মিনিমালে বলছে এগুলোকে থ্রেশহোল্ড বলা হয় বেসিক্যালি। যখনই একটা টার্ম পাওয়া যাবে থ্রেশহোল্ড, অ্যান্ড এটা হচ্ছে সাব ম্যাক্সিমাল, মানে আমি কম কমে যাচ্ছি, এইবারতে আমি ম্যাক্সিমাল যেটা এখানে রিচ করে গেলাম, অ্যান্ড এই যে পার্টটা যেটা আমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে দ্যাট আছে সুপ্রা ম্যাক্সিমাল। মোর অর লেস সিমিলার ইজ দেয়ার। কোনগুলো? এগুলো পার্ট, এক একটা এগুলো পার্ট। এখানে একটা দিয়েছে, দেওয়ার জন্য এটা স্টিমুলাস, দেন এখান থেকে একটা কন্ট্রাকশন হয়েছে, একটা ল্যাটেন্ট পিরিয়ড হবে। তো তার একটা তো আমাদের একটা ল্যাটেন্ট পিরিয়ড হবে। এখানে একটা গেল, এখানে দুটো, এখানে দুটো দুটো করে ইনক্রিজ করছে। দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে সাবমিনিমালে কোনো কন্ট্রাকশন নেই, সাবমিনিমালে কোনো কন্ট্রাকশন নেই। মিনিমালে একটা কন্ট্রাকশন দিয়ে স্টার্ট হলো, সাব ম্যাক্সিমালে আমার কন্ট্রাকশনগুলো বাড়তে আরম্ভ করলো, ম্যাক্সিমালে ম্যাক্সিমাম বাড়লো, সুপ্রা ম্যাক্সিমালে কনস্ট্যান্ট হয়ে গেল। So these things are very much important, and up to this it will be asked that which type of stimulus is essential for your temperature curve or your anything else. বোঝা যাচ্ছে? These things important. তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে কি কি দাঁড়ালো? একটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড, একটা হচ্ছে কন্ট্রাকশন পিরিয়ড, একটা রিল্যাক্সেশন পিরিয়ড, আর একটা হচ্ছে হাইট অফ কন্ট্রাকশন। এই বল, ওয়ার্মের ক্ষেত্রে একটা ওয়ার্ম মানে একটা হট কন্ডিশনে একটা সিম্পল মাসেল টুয়েজের ওপর হোয়াট ইজ দ্য রিলেশনস অফ ইন কেস অফ ইউর কন্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড রিল্যাক্সেশন পিরিয়ড অ্যান্ড ইউর হাইট অফ কন্ট্রাকশনস? না দেখে বল কেন হবে, কেন কম হবে? বিকজ নট স্পেস। কেন হবে? এই লাস্ট বেঞ্চ, বল কেন কম হবে? Why latent period is less? She is telling for the your high temperature, that is 40 degree. Why? Already discussed in this class. তাহলে বুঝতে পারছিস তো কোথায় আছিস? In each and every lecture is essential to understand each and word. বুঝতে না পারলে মুশকিল আছে। কে কে পারবি? অনেকেই পারবে, দেখ অনেকেই পারবে বলছে। বোঝা হয়নি? Why? Because this is temperature is increases the enzymatic activities. Simple answer. Simple answer. A answer will be asked. Invariably you can be asked. And then contraction period obviously it is low. Relaxation period low. Height of contraction also low. Increase. Yes, increase. Right. Can I increase? Why it is increase? Again question will ask why height of contraction will increase. Again I have explained. Why? Height of contraction, why? Calcium will stay longer. Much more calcium will be released. By doing the enzymatic activity, sarcoidosis reticulum will pour much more calcium so that the height of contraction will be high. Height of contraction ke high korte gele, it must be calcium must be high. So that we can predict that in case of cold temperature, reverse thing will happen. Latent period will increase, contraction period will increase, relaxation period will increase, and height of contraction will decrease. Because enzymatic activity will low.
রাইট? নর্মাল টেম্পারেচারে নর্মাল হবে, সব কিছু নর্মাল, there is no activity of enzymatic activity at all. Stimulus, for the stimulus, point of stimulus, after the latent period, then point of contraction, then contraction started, then relaxation start due to, why relaxation starts? Why relaxation starts? এই যে সিম্পল মাসেল টুইজে রিল্যাক্সেশন কেন স্টার্ট করে? why not contraction going on? not due to inertia. anyone? কে বলতে পারে? একজন, দুজন মাত্র। ক্যালসিয়াম কি হবে? is reverts back, it will pull back কোথায়? sarcomeres reticulum. Yes, that's the main thing for the relaxations. So this is the important, and এই যে বেসিক কথাগুলো যেগুলো বলছি সেটাতেই পাস করাবো, আর এই বেসিক কথাগুলো বলতে না পারলে ফেল করাবার জন্য যথেষ্ট। একটা এক্সামিনার তখনই বুঝে যাবে যে তুই কিছু জানিস না, যখন তুই এই বেসিক যেগুলো ধরছিস সেগুলো বলতে হচ্ছে না, হ্যাঁ বসে আছিস, বোঝা যাচ্ছে? সো মেডিকেল সায়েন্সেও একটু আইকিউ লেভেল লাগে, শুধু পয়সা দিয়ে চলে এলাম ডাক্তার হয়ে যাব হবে না। নাও একটা কার্ড আছে, দেখ এখানে, এইটা দিয়ে দিই দুজনকে। ইফেক্টস অফ টু সাকসেসিভ স্টিমুলাস, দে ওটা দে আমার। এই কার্ডটা কার কাছে আছে? আছে কার কাছে? নেই। তাহলে ইফেক্ট অফ টু সাকসেসিভ স্টিমুলাস, এটাও দেখ মুভিং কার্ভ আছে, তাই তো? এই কার্ডটা মুভিং না স্ট্যাটিক? Moving. Any curve that is showing the relaxation phase and latent period, it is basically moving curve. কোথায় গেল? আমার কাছে আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হয়? এখানে কি হতে পারে? ইটস ভেরি ইজি। এটাও খুব একদম কমনলি দেয়া হয়। কোনটা যে কোথায় রাখছি বুঝতে পারছি না। এই একটা কার্ভ, তাহলে আমার এখানে একটা স্টিমুলাস দেওয়া হলো, এখানে পয়েন্ট অফ কন্ট্রাকশন, কথা বলিস না, দেন এখানে আমার এখানে রিল্যাক্সেশন হলো, তারপর আরো খানিকটা পরে আরেকটা স্টিমুলাস দিলাম, আরেকটা হলো। এটাই সাকসেসিভ স্টিমুলাস প্রথম যখন করব। আমি দেখ এখানে কি করেছি, এখানে যে ল্যাটেন্ট পিরিয়ড আছে, এখানেও একটা ল্যাটেন্ট পিরিয়ড কিনতে হবে। হাইটটা আমার কি হয়ে গেল? সেম না, সেম হয়ে গেল, বেসিক্যালি সেম। এটা সেম, এটা same is there, same length is there. ওকে, এবার ঠিক আছে, সেম লেন্থ। সাকসেসিভ করলাম কিন্তু লেন্থটা আমার বাড়লো না, কেন বাড়লো না? তাহলে আমার এখানে কি হলো? এখানে ঘটনাগুলো একদম ফ্রম দ্য ফার্স্ট টাইম, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? ল্যাটেন্ট পিরিয়ড, পয়েন্ট অফ, এটা কি contraction start, calcium overload, contraction starting, and in this here action potential, neuromuscular junction cross, and then excitations contraction couple, then the inertia. That's why this latent period is there, right? And then relaxation due to the pull back of calcium and to the sarcoplasmic reticulum. Finish. পুরো রিল্যাক্সেশনটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমার ক্যালসিয়ামটা সার্কোপ্লাজমে পুরোটা চলে এসেছে। all the calcium has been entered into the previous pattern. ক্যালসিয়াম যদি ভাই আমি ভালো সমান মতো পেয়ে যাই, তাহলে whenever after some time if you gain again, suppose এখানে একটা পয়েন্ট অফ স্টিমুলাস করলাম, এখানে পয়েন্ট অফ কন্ট্রাকশন স্টার্ট হলো, কন্ট্রাকশন কাটলে সেম অ্যামাউন্ট দেবে, কারণ কি না ক্যালসিয়াম অ্যামাউন্ট ইজ সেম, রাইট? কিন্তু আমি যেখানে রিল্যাক্সেশন হতে হতে এইখানে একটা স্টিমুলাস দিয়ে দিলাম, এইখানে একটা স্টিমুলাস দিলাম, তাহলে কি হবে? কার্ভটা একটু বেড়ে যাবে। কেন বললো? আমার তো এখানে তো আসেনি, না এলে কি হবে? আমি তো এখানে স্টিমুলাস দিয়েছি, that causing the contraction, height of contraction will be higher for that reason. এবার আমি রিল্যাক্সেশনের মাঝখানে দিচ্ছি করে এইখানে একটা স্টিমুলাস দিলাম, তাহলে এখান থেকে আবার এরকম হয়ে যাবে, তখন আরো খানিকটা বেড়ে যাবে। ছবিগুলোতে দেওয়া আছে না? তাহলে এইটা যখন আমার করছে, এখানে আমার সিম্পল মাসেল টুইচ, এখানে কি লেখা আছে? স্টিমুলাস অ্যাপ্লাইড আফটার রিল্যাক্সেশন পিরিয়ড। আফটার রিল্যাক্সেশন পিরিয়ড বাড়ার কথা নয়, যদি এখানে দেখাচ্ছে সেমই হবে, এটা সেমই হবে। কিন্তু এখানে যখন আমার রিল্যাক্সেশন নামছে তখন যদি করি,
তখনও আমার বেড়ে গেল। তাহলে স্টিমুলাস অ্যাপ্লাইড ডিউরিং রিল্যাক্সেশন পিরিয়ড, স্টিমুলাস অ্যাপ্লাইড ডিউরিং কন্ট্রাকশন পিরিয়ড, এটাও খুব ইম্পর্টেন্ট। যে আমি তো কন্ট্রাকশন স্যার এখানেও করতে পারি, হ্যাঁ করতে পারি, কিন্তু এখানে যদি কন্ট্রাকশন করি আমি, তাহলে আমি কাপটা আলাদা করে বুঝতে পারবো না, নামবে না, পারবে তো অবশ্যই, কিন্তু কাপটা আলাদা করে বুঝতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হয়, একটা নর্মাল কাপ আঁকতে হবে, রাইট? নিয়ে যখন আমি এখানে করছি তার জন্য যে কাপটা হবে সেটা এরকম হবে, নয় তুই বুঝতে পারবি না যে কোনটা বাড়লো। বোঝা যাচ্ছে কি বলছি? কন্ট্রাকশন পিরিয়ডেও যদি তুই ইনক্রিজ করিস, কাপটা পাওয়া যাবে, এরকম হাইটটা ইনক্রিজ হবে। ইট ইজ ডিউ টু দ্য বেনিফিশিয়াল ইফেক্ট। এই কথাটা মুখ থেকে যেন বেরোয়। কি বললাম? এগুলো কেন হচ্ছে? সব বেনিফিশিয়াল ইফেক্ট। বেনিফিশিয়াল ইফেক্ট মিনস ক্যালসিয়াম স্টোর থাকছে, রিলিজ হচ্ছে, ক্যালসিয়াম বেরোচ্ছে, অ্যামাউন্ট বেরোলো বেশি, দ্যাট ইজ কজিং দ্য বেনিফিশিয়াল ইফেক্ট। সো দিস ইফেক্টের জন্য আমরা যখন টু সাকসেসিভ স্টিমুলাসিস অ্যাট এনি পয়েন্ট যখনই দিচ্ছি, এক্সেপ্ট আমি যদি রিল্যাক্সেশন করার পরে দিই, আফটার দ্য রিল্যাক্সেশন, দেন অনলি দ্য সাইজ উইল বি সেম। But whenever you are dealing in the contraction period, when you are giving in the relaxation period, it will be higher. It will be higher because whenever you are dealing in the contraction period, different stimulus will be coming, and then stimulus means what? Stimulus means action potential will come. Threshold ke cross korbe, action potential hobe, contraction hobe. Different other sarcoplasmic reticulum will be activated. যারা হচ্ছিল তো হচ্ছিলই, যারা আদার্স যারা আছে তারাও ক্যালসিয়াম ঢালবে ফর দ্য নেক্সট স্টিমুলেশন। সো দ্যাটস ওয়াই দ্য হাইট অফ দ্য কন্ট্রাকশন উইল ইনক্রিজ ডিউরিং দ্য রিল্যাক্সেশন। এটা খুব জিজ্ঞেস করা হয়, এটা কি বলবে? ওই এটা লেখাই আছে বেসিক্যালি। কেন হলো এটা? স্যার বেনিফিশিয়াল ইফেক্ট। এবার আস্তে আস্তে করে বলবো বেনিফিশিয়ালটা কেন হয়। স্যার এখানে ক্যালসিয়ামটা তো এখানে আসতে পারছে না, তো ক্যালসিয়ামটা এখানে আসতে পারলো না, ক্যালসিয়ামটা তাহলে এখানে আসতে পারলো না, তাহলে ক্যালসিয়ামটা কোথায় রয়ে গেল? ক্যালসিয়ামটা আমার রয়ে গেল মাসেলের সাইটোপ্লাজমে রয়ে গেল। সাইটোপ্লাজমে যদি আমি রয়ে যাই, সে তো নামেনি মানে দ্যাট নট পুল ব্যাক ইন দ্য সাইটোপ্লাজমিক রেটিকুলাম। সো ক্যালসিয়াম লেভেল ইজ হাই হিয়ার, দেন এগেইন স্টিমুলাস, এগেইন ইট উইল ইনক্রিজ। তাহলে ক্যালসিয়াম কি একটা স্টিমুলাসের জন্যও বেরোচ্ছে, whenever giving a stimulus then also, and then also the previous beneficial effect means previous part of the calcium is again there in the cytoplasm of the mama cell. বোঝা যাচ্ছে? সো এইখানেতে যে আমার ক্যালসিয়ামটা যে নামার কথা নাম ছিল, সো ক্যালসিয়াম যখন আমার নিচে আসছে, যখন এটা আসছে, then all the calcium is pumped back into the reticulum, but here calcium is present in the cytoplasm, it is not coming back during the relaxation period. So new calcium and previous calcium, beneficial effect. Beneficial হলো না, আগের ক্যালসিয়ামটা ছিল তো, সেই ক্যালসিয়ামের জন্য দ্যাটস টু ক্যালসিয়াম ইজ অ্যাডিং দ্য হাইট অফ দ্য কন্ট্রাকশন। বোঝা গেছে? এর থেকে সহজ করে ফ্রম দিস লুসিড ল্যাঙ্গুয়েজে আর আমার পড়ানো সম্ভব নয়। বোঝা গেছে? তারপর কি আছে? এগুলো খুব বেশি আসে না। দিস ইজ দ্য ইফেক্ট অফ, লেখাই থাকবে দেখবি, ও এখানে লেখা নেই, এগুলোতে বোধহয় তো থাকে না লেখা, নাকি আছে? তোকে দিলাম ওগুলো, দেখি কিছু লেখা আছে? কিছু লেখা নেই বোধহয়, পরীক্ষা তো ওই জন্য দেওয়া হয় না, লেখাই আছে। ঠিক আছে, সবই লেখা আছে, তো পড়বে, ওটাই বলবি। কেন হয় এটা জিজ্ঞেস করবে, তখন বলে দিবি ইজ দ্য বেনিফিশিয়াল ইফেক্ট। তাহলে মোটর রিক্রুটমেন্ট পড়া হলো, টেম্পারেচার পড়া হলো, টপিকস ফর 12 to 14। দেখ কি কি বাদ গেল নাকি, দেখ রেকর্ডিং অফ এ সিম্পল মাসেল টুইচ, ইফেক্ট অফ টেম্পারেচার অন এ সিম্পল মাসেল টুইচ। তাহলে ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য সিম্পল মাসেল টুইচ হয়েছে ইফেক্ট অফ টু সাকসেসিভ স্টিমুলাই অফ দ্য সেম স্ট্রেংথ। এই যে সেম স্ট্রেংথ বলছে, তো হুইচ স্ট্রেংথ ইউ আর ডুইং দিস? হ্যাঁ বল, ইয়েস, এর মুখ থেকে যেন বেরোয় এক্সামের সময়। অ্যান্ড ইফেক্ট অফ ইনক্রিজিং স্ট্রেংথ অফ স্টিমুলাস অন এ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন, এটা তো করলাম, স্ট্রেংথ বাড়াচ্ছি। তাহলে এই চারটে তোদের ক্লাসে আছে, বোঝা গেল? তাহলে কি কি দাঁড়ালো এখান থেকে, কি কি জিনিস তোরা পাবি, বা কি কি তোরা আজকে বাড়িতে গিয়ে পড়তে হবে? তোদেরকে পড়তে হবে যে নিউরোমাসকুলার জাংশনে কি হবে কাজ, মোটর ইউনিট, হোয়াট ডু ইউ মিন বাই মোটর ইউনিট, অ্যাক্টিন মায়োসিন কন্ট্রাকশন, ল্যাটেন্ট পিরিয়ড, এক্সাইটেশনস কন্ট্রাকশনস কাপলিং, এগুলো একবার ঝালিয়ে নে, তাহলে এগুলো পরীক্ষার জন্য খুব এসেন্সিয়াল। সো দিস থিংস উইল বি ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দিস। And clue is that some moving paper will be there and some static paper will be there. If static paper আমি তাহলে কি কি দেখলাম না, থ্রেশহোল্ড দেখলাম, ওইটাই দেখলাম শুধু, যে থ্রেশহোল্ড
তাহলে whenever he is a stimulus of different in strength, that is millivolt, that is কোনো 7, 7.2, যে 7.5 হলো সেটা কন্ট্রাকশন স্টার্ট হবে। তার মানে 1 or 2 motor unit have been recruited, then up to বাড়লো, recruitment of motor unit is going on। কেন? এই যে পেন আর চেয়ার বা একটা 5 কেজি আর একটা 1 কেজি, so whenever you are pulling the 1 kg of load and when you are pulling the 10 kg of load, the recruitment of motor unit is different, so that like that, that is your point, that was that your this curve, এই যে for this curve, this is your different stimulus causing the your different types of contractions or height of contraction. After some time or maximum threshold, maximal stimulus, then there will be no further increase of height of contraction because exhausted calcium, বোঝা গেল? এই টার্মটা থাকতে হবে। And then supramaximal, these are stimulus called supramaximal, and whenever you are dealing down simple muscle twitch, temperature, etc., and these of two successive stimulus, your stimulus will be supramaximal to avoid the motor recruitment. আমি যখন কোনো ভ্যারিয়েবলস দেখবো, whenever I am seeing any variables, then only I will see that variables, not the other variables like the motor recruitment। তাহলে সব ঘেটে ঘুটে একাকার হয়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন, যে whenever you are doing the temperature changes or temperature variations in a muscle twitch, which type of stimulus is appropriate? The stimulus is supramaximal. That means there will be no motor unit recruitment. We will avoid the recruitment in the such experiments when the variable is only the temperature. আমার শুধু টেম্পারেচার থাকবে আমি করব, আমার শুধু টু সাকসেসিভ স্টিমুলাস থাকবে আমি করব। We will not at all want the motor recruitment. That will hamper the outcome. That will harm our result will be altered. বোঝা গেল? এই চারটে এক্সপেরিমেন্ট, বই খোল দেখি কি আছে তোদের বই, বই খোল দেখি কি লেখা আছে বই। তাহলে ইট ইজ ভেরি ইজি, তাই তো? কঠিন এটা? জিজ্ঞেস করবো? বল, ওকে জিজ্ঞেস করছি। Whenever you are doing a simple muscle twitch, during the relaxation period, you are giving a stimulus, then your height of contraction will increase or decrease? Height of contraction will increase or decrease? Confusion? কি হবে? Height of contraction increase. Why it will increase? দাদা ওকে জিজ্ঞেস করি, what will increase? হ্যাঁ, গোয়িং তো হলে তো ও তো আরো কম হতে পারো। It cannot go fully at the circumference reticulum. It is present in the cytoplasm. Whenever you are, এই যে এই কাফটা যখন হচ্ছে, এই যে এটা যখন নামছে, এই যে নামার সময়তে সমস্ত ক্যালসিয়ামটা ঢুকতে থাকছে আমার সার্কোপ্লাজমিক এই যে টিবিউলস অ্যান্ড দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলামে ঢুকতে থাকছে। বোঝা গেছে? এই ক্যালসিয়ামটা ঢুকতে থাকছে। If you stimulus here, do you expect the amount of calcium which is at here and this here is same? No, there will be some calcium, this calcium will be there. So taking this previous calcium, that means beneficial effect, and then again you are contracting, then again calcium will be released, so height of contraction automatically will increase. Simple. বোঝা যাচ্ছে? এইটুকুর জন্য তো ব্রেন লাগবে রে বাবা। So this is important. এই যে লাস্ট বেঞ্চ, হ্যাঁ মুখে হাত দিয়ে বসে আছিস, স্ট্যান্ড আপ and tell me what are the effects of a simple muscle twitch in 10 degrees centigrade? Decrease, very good. Increase. Why latent period will increase? Increase. Decrease. Take. It's very good. Any answer? Sit down. Which stimulus? Hey, people. Whenever you are dealing the muscle twitch, sit down.
muscle twitch, simple muscle twitch in a moving kymograph, right? Then which type of stimulus you want to do? Maximum. Why? Recruitment. What thakbe? To avoid, we want to avoid the external motor unit recruitment. যখন এটা বলবি সেকেন্ড কোশ্চেন থেকে করবে, what do you mean by motor unit? ভাইবা কোশ্চেন ঠিক এইভাবে হবে, what do you mean by motor unit? motor neuron, ওকে, হাফ motor neuron, ওকে। হ্যাঁ, তার মানে কি motor neurons supplying the muscles or muscles fibers of a particular muscle fiber is called motor unit. তাহলে motor unit কিন্তু আমাদের অনেকগুলো আছে, এরকম না যে মোটর ইউনিট একটা আছে, ওই একটা মাসেল দেখালাম ওটা হচ্ছে মাসেল একটা পার্ট, ওরকম মোটর ইউনিট আছে। তাহলে মোটর ইউনিটের সাইজ ডিপেন্ড করে কতটা কন্ট্রাকশন হবে। মোটর ইউনিট কোনটা আছে, দুটো চারটে মোটর ইউনিট, কোনটা আছে পাঁচটা ছটা মোটর ইউনিট। সো মাসেল ফাইবার অ্যান্ড মোটর ইউনিট, দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং দিস ক্লাস। বোঝা গেছে? আচ্ছা, এগুলো থেকে একবার জিজ্ঞেস করি। এই ছেলে উঠে আয়। হ্যাঁ না, ওই হ্যাঁ, না তুই আর তুই উঠে আয়। এখানে দুটো চেয়ার নেই, টুল একটা টুল নিয়ে তাহলেই হবে। এসিটা চলছে না বন্ধ? এখানে বস। তুই বসবি না, তুই দাঁড়াবি, তুই বস। Examine the abducens now. জানা আছে? Do any test of the cranial nerves, of any cranial nerve examinations. বল, ক্লাসে তো স্যার কিছু হয় না। কে পারবি অ্যাবডুসেন্ট নার্ভস? 1 2 3, এরাই বেসিক্যালি পাস করবে। কাম, দাঁড়া, ওখানে দাঁড়া চুপচাপ। তাহলে ও একটা কনসেন্ট নেওয়ার চেষ্টা করেছে, বেশ ঠিক আছে। নো, কি ভুল করলো? না, রাইট সাইডে থাকতেও পারে, নাও পারে, এখন সামনে ওকে আসতে হবে। হ্যাঁ, তাহলে ওকে বলতে হবে, you have to say that don't move the head, only you have to follow my hand, my finger. Yes, you can keep also the hand, the examiner will be happy for that. Yes, now tell me, keep this and tell me which eye is for lateral rectus? Meatus, very good. Can you show me the taste of the trochlear nerve? Trochlear nerve, no. Trochlear nerve means supplied to superior oblique. Then তুই পারবি? কিচ্ছু জানিস না তুই, তো ফেসিয়াল এক্সপ্রেশন আমরা বুঝে যাবো। যদি এই ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, কনফিডেন্স একদম পায়ের তলায়, তাহলে ইউ উইল নট পাস। আবার তোকে 3 মাস 4 মাস পর পরীক্ষা দিতে হবে। তখন যদি এই ফেস থাকে তাহলে ইয়ার লস। সুপিরিয়র অবলিক, ইয়েস। তাহলে এইখানে এসে থেমে যাবি। Don't utter that this eye is this causing this one and this one or opposite this. You have to welcome the questions from examiner and killing the time. Okay, just you have giving examiner asking what? The test for the trochlear nerve. Okay, sit down. তুই চলে আয়।
Examine the facial nerve motor part. Motor part. Facial nerve is a which type of nerve? Mix means what? Sensory and motor. What is the supply of sensory? স্যার জিভ বলে কোনো ইয়ে নেই, কোনো কথা নেই। টাং বলে কোনো কথা নেই। কোথায় টাঙের কোথায়? ভালো করে বলতে হবে। Anterior 2/3 of tongue is supplied by facial nerve and posterior 1/3 is supplied by glossopharyngeal nerve. So go for test for only the motor part of the facial nerve. কে পারবি? 1 2 আধা হাফ, এই তুই চলে আয়, দাঁড়া ওখানে, হালতটা দেখো। ক্যামেরাগুলো রাখো, দেখাও, বাবা মাকে পাঠাবো। বলো। First of all, you have to take consent. Have you taken any consent or introductions? Introduction and consent. Hi, I am Dr. A. I want to do this test. This is a very important part. And then that gives confidence to you as well as your examiner. Yeah, আমার যে স্টুডেন্ট আছে সে আমার পারবে, confident. Okay, so first introductions. Which muscle is this? Yes, then. না, তার মাঝে একটা আছে। Which muscles? After this horizontal fissure, one is your procerus. কি হবে? বিরক্ত। এইটা হচ্ছে horizontal, এটা হচ্ছে vertical, তাই না? So তোকে দেখাতে হবে যে বিরক্ত। হ্যাঁ, রাইট। So that is your procerus. Then yes, that is called orbicularis oculi. Go for it. জোরে চিপে আরো উপর থেকে তুলতে হবে তোকে, পাতা। এই দেখ চোখের হাতটা এখানে দিবি না, চোখটা এখানেই দিবি, এইটার উপরেই থাকবে, এইটা দিয়ে এরকম করতে হবে। আমি এরকম করবো, হ্যাঁ, চোখের পাতাতে আইলিডে হাত দিতে হবে। বন্ধ কর জোরে, এমনি করে বন্ধ কর। হ্যাঁ, এই এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, ঠিক আছে? দেন বেশ অরিস করো, কিভাবে করবে? হুইসেল করতে হবে, বলো। হ্যাঁ, ঠিক আছে। দেন বাক্সিটা করো, দে হাত দে, হ্যাঁ, বলবি রেজিস্ট করতে, আমি টিপ, হ্যাঁ ঠিক আছে, বোথ সাইড সমান। জাইগোমেটিস, একটা নাম বলেছিলাম বড় মাসেলের, কি নাম বলেছিলাম? হ্যাঁ ঠিক। দেন প্লাটিজমা, কিভাবে করবি? এরকম, এই, হ্যাঁ যেরকম করছিস এরকম, হ্যাঁ, দ্যাট ইজ প্লাটিজমা। বোঝা গেল? দিস ইজ ইউর মোটর পার্ট। আর যদি বলে সেন্সরি পার্ট, দেন ইউ হ্যাভ টু সে দ্যাট ইউ নিড সাম টেস্ট, উই নিড সাম টেস্ট। টেস্ট দিতে পারবে না, হবে না, বাট জিজ্ঞেস করবে অ্যান্টিয়ার 2/3। ওকে, সিট ডাউন। তাহলে ও পাস করে যাবে, বোঝা গেল? ওকে আমরা কখনো ফেল করাতে পারবো না। আর তোদেরকে কি করাবো এই যে কোশ্চেনটাতে, বলতো? 20-তে আমি হলে 1 দেব, 1, অনলি 1। তাহলে এইভাবে পড়াশোনা করলে হবে না, কিছু কথা এসে বলতে হবে, কিছু ভুল হতেই পারে, দ্যাট উইল দ্যাট অ্যাকসেপ্টেড, বাট এখানে এসে কিছু বলবো না তা হবে না। উঠে দাঁড়া, বসে পড়, যা তুই গিয়ে বস। Examine the trigeminal nerve, motor and sensory both. তাহলে এগুলো এক্সামের সময় করে এলে ভালো, আর নইলে কিন্তু অবস্থা খুব খারাপ। কে করতে পারবি ট্রাইজেমিনাল, মোটর আর সেন্সরি বোথ? মাত্র 1 জন 2 জন 3 4,
কে কে? এক। হ্যাঁ তুই চলে আয়। হ্যাঁ দাঁড়া তুই ওখানে। ছবিগুলো নিয়ে রাখো, সব বাবা মা কাছে যাবে। Trigeminal nerve, motor and sensory. Trigeminal nerve is a which type of nerve? Is a mixed nerve. The sensory part is there and motor. Go for it. First you have to do sensory. Then first তাড়াতাড়ি করবি না, আস্তে আস্তে করে কর। না আগে কি করতে বললাম? আগে এসেই introduction and concept and then explain করো। কি চাই বলো? আগে ওটা কর না, তারপর তো পিন নিয়ে যাবি। পিনটা এটা দিয়ে করতে পারিস। না এখানে হচ্ছে না, এখানে কি ভুল হচ্ছে? হ্যাঁ ওখানে হচ্ছে ব্রাঞ্চ, কি কি ব্রাঞ্চ আছে বলো? হ্যাঁ তাহলে কোনটা আগে করবি? অপথ্যালমিক। চুলটা সরাতে হয় বাবু। আর তুই চুল কাট, চুলগুলো রেখে কি হচ্ছে? চুলগুলো রেখেছিস কেন? হ্যাঁ হ্যাঁ কেটে দিবি। চুল সব বয়ে আছে, হাতে বালা চুল নিয়ে কখনো যাবি না এক্সামিনের কাছে। চোখ বন্ধ। হ্যাঁ ও কি বলতে হবে? ও বলবে সেন্সেশন whether is getting or not, ও বলবে ইয়েস ইয়েস এরকম করবে। ওকে সেটা বলতে হবে, শেখাতে হবে। হ্যাঁ না আবার ভুল। কেন কেন ভুল করছে? ওইখানে করলো, এখানে করলো, এখানে করলো। অলওয়েজ ডু দ্য বাইল্যাটারাল। আর আর ইউ লেফট হ্যান্ডেড? নো প্রবলেম। তাহলে এক্সামিনারকে বলতে হবে স্যার আই এম এ লেফট হ্যান্ডেড পার্সন। নইলে তোকে ওটা কিছু আমি যখন জিজ্ঞেস করবে না, ওটা বাঁহাতে করছে। Then you have to go for the bilateral. Always do the compare with the others. Ophthalmic, maxillary, mandibular, finish. একটা করে পয়েন্ট করলেই হবে, তাতেও অনেক। দেন যেমনি পেন প্রিক, ওকে আগে দেখাতে হবে হাতে যে এটা এরকম করবে, তোমার কোনো হার্ম হবে না। There would not be any harm for you. You say whether you are feeling or not. Or if you feel, then raise your hand. Simple. এরকম লাগবে, ওটা তোকে বলতে চাইছি। হ্যাঁ দেন আস্তে আস্তে করবি, আস্তে বাবা। হ্যাঁ 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 okay. Then temperature, right? Pain, soft tense, hard pain, good touch, everything you can do for this. Temperature is not there. Then the proper motor function test. Go for it. No, এই যে যেটা করছিল এটা কোন ক্রেনিয়াল নার্ভের টেস্ট? এই যে কি নাম? axillary. That is a your spinal axillary. হ্যাঁ sternocleidomastoid. This is not sternocleidomastoid, is not supplied to the by the trigeminal nerve. বুঝতে পারলি? পারছিস না? কি কি আছে? মাসেলস অফ ম্যাস্টিকেশন। কি কি মাসেলস অফ ম্যাস্টিকেশন আছে রে? তারা ও বলুক। নেম দ্য মাসেলস অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন এক্সামিনেশন করতে হবে। আর কি করতে হবে? শেষে কি করতে হবে? জ তো মাসেলস অফ ম্যাস্টিকেশন নেমস, মাসেলস অফ ম্যাস্টিকেশন নামগুলো কি? ম্যাসেটার, টেম্পোরালিস,
আর আছে buccinator and pterygoid, lateral medial pterygoid. All the muscle mastication is supplied by the trigeminal nerve except buccinator, supplied by facial nerve.